ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এটা আজকের দিনে মানুষের মধ্যে একটু বেশি পরিমাণে দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। ইনফার্টিলিটি তো কয়েকটা কারণের জন্য, মানে বন্ধ্যাত্ব বা ছেলে আসতে বা সন্তান আসতে, বেবি নিতে দেরি হয়। এর মধ্যে একটা হলো যেমন ওভুলেশন ডিসঅর্ডার্স। যদি মায়ের যদি ডিম্বাণুটা সময় মতো সঠিক সময়ে পরিপক্ক না হয়, এটা হতে পারে। আরেকটা হলো যে মিলনের পরে যদি শুক্রাণু এবং ডিম্বাণু দুজনে যদি কাছাকাছি না আসে, যদি মিলিত না হতে পারে, তখন হতে পারে। ওটা কেন হয়? যদি মায়ের ফ্যালোপাইন টিউবের মধ্যে কোনো ব্লকেজ থাকে বা ড্যামেজ থাকে বা অ্যানাটমিক্যাল কোনো সমস্যা থেকে থাকে, ঠিক আছে। এছাড়া কিছু হরমোনাল ডিসঅর্ডারের জন্য হতে পারে। ওভারিতে যদি কোনো সিস্ট থাকে, ফলিপ থাকে, ওই জন্য হতে পারে। কিছু মেডিকেল কন্ডিশনের জন্য হতে পারে। মায়ের অতিরিক্ত ওজন থাকার জন্য আপনার প্রেগনেন্সি আসতে দেরি হতে পারে। একই রকমভাবে ছেলেদের ক্ষেত্রে কী হতে পারে? ছেলেদের তো সমস্যা থাকতে পারে না, শুধুমাত্র মায়ের দোষ দিলে হবে। অবশ্যই আজকের দিনে ছেলেদেরও সমস্যা থেকে থাকে। ছেলেদের যদি স্পামটা যদি পরিমাণ মতো না থাকে, সংখ্যা যদি কম থাকে, স্পামটা যদি গুণ যদি ঠিক না থাকে, সেটা যদি পাওয়ারফুল না থাকে, স্পামটা যদি দুর্বল থাকে, কিংবা স্পামটা যদি ঠিকমতো বেরোতে না পারে সিমেনের সঙ্গে, তাহলেও কিন্তু আপনার মায়ের প্রেগনেন্সি আসতে বাধা হতে পারে। সো এখন এটার দেখুন, ফার্স্ট তো মানুষ যখন সমস্যা হবে তখন এলোপ্যাথ দেখাচ্ছে, সাকসেস হচ্ছে না। সেখান থেকে আয়ুর্বেদ কি করে এত ভালো রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে। আয়ুর্বেদে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বে প্রায় 98% সাকসেস, মানে 100 জন রুগীর মধ্যে আপনার 90 থেকে প্রায় 90 থেকে 95 বা 98 এরকম 1 থেকে 2টা পেশেন্ট বা মায়ের প্রেগনেন্সি নাও আসতে পারে, কিন্তু বেশিরভাগ প্রেগনেন্সি আসছে। এখানে আমরা লাইফস্টাইলটা চেঞ্জ করতে হয়। সঙ্গে কিছু মেডিসিন, যেগুলো একজন মা একজন বাবার, ঠিক আছে, অর্থাৎ ছেলে মেয়ে যারা কাপেলের জন্য, উভয় পক্ষের জন্য খুবই বেস্ট মেডিসিন, যেখানে স্পামটাকে অ্যাক্টিভ করবে, পরিমাণে বাড়াবে, ওভাম ঠিক রাখবে, হরমোনাল যে প্রবলেম থাকে সেগুলিকে সলভ করবে। এটার জন্য আয়ুর্বেদের বেস্ট। আমাদের কাছে যে সমস্ত পেশেন্টরা আসেন, আপনারা খবর নিয়ে দেখবেন, বিয়ের কারো 10 বছর, কেউ 12 বছর, কেউ 14 বছর পরে বেবি আসছে। কতদিন আসছে? 2 মাস বা 3 মাসে। অর্থাৎ যেটা 12 বছর 14 বছর হচ্ছে না, সেটা 2 থেকে 3 মাসে চলে আসছে। কিছু মেডিসিন রয়েছে যেগুলি সবাই খেতে পারে, মানে ছেলে মেয়ে দুজনের জন্য খুবই এফেক্টিভ। যেমন আপনার রয়েছে ব্রাহ্মী, ভুয়ামলকি, পটল, গুরুচি, তারপর আপনার প্রিয়ঙ্গু, অশ্বগন্ধা, শতাবরী, হরিতকি, অশোক, এছাড়া অনেক সময় কিছু ভালো মেডিসিন লাগে, ঠিক আছে। যেমন অনেক সময় ছেলেদের স্পাম কাউন্ট একদম কম, তো সেখানে আমাদেরকে স্বর্ণভস্ম দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। তারপর আপনার মতিবৃষ্টি, এসব মেডিসিনগুলিকে আমাকে অ্যাড করতে হয়। ওগুলি একটু কস্টলি, ওটা কন্ডিশন বুঝে। কিন্তু অনেক সময় আপনার এই মেডিসিনগুলিতে কাজ হয়ে যায়। কটকি, ভুয়ামলকি যেগুলি বললাম, যেমন কটকি, ভুয়ামলকি, হরিতকি, দুর্বা, পটল, শতাবরী, অশ্বগন্ধা, প্রিয়ঙ্গু, এগুলি তো আরামসে পাওয়া যায়। এগুলিকে আপনারা মেডিসিন হিসাবে নিতে পারেন। এতে কি হয়? স্পাম ঠিক থাকে, ওভাম ঠিক থাকে, হরমোনাল যে প্রবলেম সেগুলিও ঠিক হয়, ঠিক আছে। সো যাদের মানে একদম লাস্ট, আমি বলছি না ফার্স্ট আসার জন্য, ফার্স্ট আপনার চারিদিকে দেখেন, কোনো অসুবিধা নেই।
লাস্টে যদি যে আইভিএফ বা বিভিন্ন অন্য কোনো পথ যাওয়ার আগে একবার বিশ্বাসের সঙ্গে আয়ুর্বেদ ট্রাই করে দেখবেন, রেজাল্ট পাবেন মানে পাবেনই। কি বললাম, 100 জনের মধ্যে 90 থেকে 98 জনের সাকসেস। শুধু বিশ্বাস আপনার হাতের পাশে কাছে রয়েছে, বিশ্বাস করে একদম লাস্ট প্রথমে দেখিয়ে নিন, চারিদিকে দেখিয়ে নিন আপনাদের মনের যত প্রশ্ন থাকে, ঠিক আছে, যত কোয়ারি থাকে, অনেক কথা, এখানে যাও সেখানে যাও ওখানে যাও, না এখানে, ঠিক আছে, একদম সব লাস্টে অপশান নেই আর, সেই অপশন যখন কোনো অপশান থাকবে না সেই অপশানে এসে একবার ট্রাই করবেন। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবেন সবাই।